গাইজ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শীতের রাত মানে হচ্ছে সবজি দেওয়া খিচুড়ি। তো রাত্রের বেলায় আজকে সেই যে মিক্সড ভেজিটেবল সবজি দিয়ে এখানে আমি খিচুড়ি রান্না করেছি। তো এখন ট্রাই করব গরম গরম ধোয়া ওঠা এরকম খিচুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়ি বরাবরই আমার কাছে অনেক পছন্দের একটি খাবার। আর এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের যে ঘ্রাণটা সেটা বের হচ্ছে। শীতের সময় এখন গাজর পাওয়া যায়, সব কিছু মিলিয়ে টেস্টটা সেই কিন্তু অসাধারণ হয়েছে এবং খেতে অনেক মজা। রাতের বেলায় যখন দেখবেন ভাত খেতে ইচ্ছে করছে না, তখন এরকম কিন্তু গরম গরম খিচুড়িটাও ট্রাই করতে পারি। আজকে বিকাল থেকেই আমি ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব। লামিয়া খেলা করছিল, এ ফাঁকে ফুঁকে আমি সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম। খিচুড়িটা একটু নরমই রেখেছি আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আসলে সকালবেলায় ভাবি যে এরকম করে পাতলা করে খিচুড়ি করব, কিন্তু আমার বাচ্চারা খিচুড়ি খায় না। হামজা তো মনে করে যে খিচুড়ি মানে হচ্ছে ঝাল, কালার দেখেই বলবে ঝাল। আর লামিয়াও তাই, ছোট, খিচুড়ি কেন জানি খেতে চায় না। ধরো না আপুকে, উঠো এদিকে, ধরো না, তুমি ছেড়ে দাও আপুকে। আপনাদের ভাইয়াও সকালবেলা নাস্তা খায় না। চলো মা, তো সেই কারণে একার জন্য নাস্তা করতে আর ভালো লাগে না, সেই জন্য নাস্তা বানাই না। এখন বলবেন যে তাহলে কি খাই? আমি রাত্রে ভাইয়ার জন্য প্রতিদিনই রুটি বানাই, সেখান থেকে দুটো একটা রেখে দিই, সেটা আমরা সকালবেলায় খাই। হামজাকে ইদানিং এক একটা ওই যে কালের রুটি বানিয়ে দিচ্ছি এখন শীতের সময়। তো আপনাদের সবার দাওয়াত থাকলো গরম গরম এরকম একটা খিচুড়ি খাওয়ার। সবাই